আসসালামু আলাইকুম সবাইকে, হেলেন কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, যেটা ডিমের কোরমা। আর এই ডিমের কোরমাটা কম বেশি অনেকজনে পছন্দ করেন। পোলাও, তারপর সাদা ভাত, তারপর নান, পরোটা এগুলো দিয়ে কিন্তু এটা অনেকজনে খেয়ে থাকে। আর এটার জন্য আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এই রেসিপিটা। এটা আপনাদেরকে ইজিলি দেখাবো। এখানে আমি 12টার মতো ডিম নিয়েছি। আর মানে আপনারা যদি ডিমের পরিমাণ কম বেশি করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা মশলাটা রেডি করার পূর্বে এটা একটু কম বেশি করে দেখবেন আর কি। আর এর জন্য প্রথমে ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো মানে যত প্রপারলি সিদ্ধ হবে, ততই একদম পারফেক্টলি কোরমার রেসিপিটা রেডি হয় আর কি। তো ডিমগুলো আমি ফার্স্টে ভালো করে ফ্রেশ করে ওয়াশ করে নিয়েছি। তারপর আমি একটা প্যানে দিয়ে দিব রান্নার তেল। আর রান্নার তেল যখন গরম হবে, তখন ওইখানে দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়ি আর লবণ অ্যাড করব। প্রথমে কোনো প্রকার হলুদের গুঁড়ি আর লবণ অ্যাড করে ডিমটা যদি আমরা ভাজতে যাই, তাহলে ডিমটা একটু মানে কাঁচা স্মেল থেকে যায়। আর এখানে ডিমটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ডিম ভেজে নেওয়ার পর আরেকবার রান্নার তেল গরম করে এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট। মানে আমি এখানে পেঁয়াজ রসুন আদা তিনটার পেস্ট ইউজ করেছি। তারপর দিয়ে দিব গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আমি ইউজ করেছি এলাচ, দারুচিনি, লং, তারপর গোলমরিচ। আর এরপর দিয়ে দিব চিকন জিরা আর মিষ্টি জিরা, যেটাকে মরিও বলি, ওটার বাটা। তারপর দিয়ে দিব কাঠবাদাম বাটা। আর ইউজ করেছি এখানে সাদা সরিষার বাটা। আর আপনারা এখানে কাজুও ইউজ করতে পারবেন। আমি এখানে কাজু আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আর এরপর দিয়ে দিব লবণ। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ ইউজ করেছি। তারপর দিয়ে দিব 200 গ্রাম মতো দুধ। আর এখানে যে গরম মশলাটা ইউজ করেছি, এটা আমার বাসায় হোমমেড যে গরম মশলাগুলো থাকে, ওইগুলো দিয়ে বানানো। আর এটার রেসিপি আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে আপনাদেরকে শেয়ার করব। তো এই মশলাগুলো যখন দিয়েছি, তখন এগুলো একটু কষিয়ে নিব। আর যখন এইভাবে তেলটা উপরে চলে আসবে, তখন এখানে অ্যাড করে দিব আমার ডিমগুলো, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম। আর ডিমগুলো দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে দিব, মানে যাতে ডিমের সাথে মশলার পেস্টটা ভালো করে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর অ্যাড করে দিব আরও 200 গ্রাম মতো দুধ। এখানে আমি টোটাল হাফ কেজি দুধে এই কোরমাটা রান্না করেছি। আসলে কোরমা যখন কোনো দুধ, এটা যদি চিকেন কোরমা, বিফ কোরমা অথবা ডিমের কোরমা হোক না কেন, এখানে যদি দুধ দিয়ে রান্না করা হয়, এটার টেস্টটা অনেক বেশি আসে। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এটা 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর ব্যালেন্সের জন্য দিয়ে দিব হাফ চা চামচ থেকেও কম চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কিন্তু এটা দিলে আরও ভালো একটা টেস্ট আসে। তারপর উপর থেকে বেরেস্তা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কুক করে নামিয়ে নিব আমার ডিমের কোরমা। আর ডিমের কোরমাটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এটা গ্রেভিনেসটাও কিন্তু ছিল অসাধারণ। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় রেডি করে সবাইকে খাওয়াতে পারেন, কারণ এটা আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এই কোরমাটা রেডি করা থাকে, যার কারণে পোলাও, তারপর সাদা ভাত, এগুলো দিয়ে কিন্তু এই কোরমাটা আমরা ট্রাই করে থাকি। আলহামদুলিল্লাহ এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছে। হেলেন কিচেনে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওকে লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আরও আমার অনেক ভিডিও আছে, দেখে আসতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে।